প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য, সেখানে স্কুল নম্বর 5 পেজ নম্বর 262, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এর আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। তো আজকে আমরা এই 5 নম্বর স্কুল আলোচনা করব। এর পিডিএফ তোমার পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, সেখান থেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। 5 নম্বর স্কুলে বলা হয়েছে, একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত, এটা হবে বুদ্ধিমান মানুষরা। এরপরের প্রশ্ন বলা হয়েছে, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো আগুন, অপশান সি। এরপরে আছে, আদিম মানুষ কৃষিকাজ শেখে নতুন পাথরের যুগে। হরপ্পা সভ্যতায় পরিবার ছিল যৌথ, অপশান এ। এরপরে হরপ্পা সভ্যতার পরে প্রশ্ন 5-এর দাগে যেটা বলা হয়েছে যে হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো কেন্দ্রটি আবিষ্কৃত হয় 1922 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন আছে, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল সেটা লিখবে কি তাম্র ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। 2-এর দাগের প্রশ্ন, অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, মধ্যপ্রদেশের ভীমবেটকাতে কোন যুগের মানুষের জীবনযাপনের চিত্র পাওয়া গেছে? তাহলে কি লিখবে পুরনো পাথরের যুগের। পুরনো পাথরের যুগের মানুষের জীবনযাপনের চিত্র পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো আদিম মানুষ প্রথমে কি খেত? তাহলে কি লিখবে আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস ও ফলমূল খেত। কাঁচা মাংস ও ফলমূল খেত। এরপরে প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। পরে প্রশ্ন 4-এর দিকে বলা হয়েছে, পৃথিবীর সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া যায়? তাহলে লিখবে কি মেহেরগড়ে। মেহেরগড়ে। আচ্ছা, অথবা দিয়ে প্রশ্ন ছিল এখানে, কিসের ব্যবহারের ফলে আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে গিয়েছিল? তো লিখবে আগুন আবিষ্কারের ফলে বা আগুন ব্যবহারের ফলে। আগুন ব্যবহারের ফলে। এরপরে এখানে অথবা দিয়েছিল প্রশ্ন, হরপ্পা সভ্যতা কতটা পরিমাণ জায়গা জুড়ে ছিল? তাহলে প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার। তাহলে এখানে তোমাদের উত্তর লিখে দিই, প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার। প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার। 5-এর দাগের প্রশ্নে বলা আছে, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? তাহলে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন সেটা লিখবে কি ফ্রাঁসোয়া জারিজ ও রিচার্ড মেডো। তাহলে এটা হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে 3-এর দাগে যে প্রশ্ন সেখানে বলা হয়েছে 2-একটি ব্যাগ করতে হবে এগুলো। এরপরে এই কোয়েশ্চেনগুলো দেখো, যে প্রথম প্রশ্ন ছিল কি এপ কি? সেটা লিখবে এপ সম্পর্কে। লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের ঘন জঙ্গলে এক ধরনের লেজহীন বড় বানর ছিল, এদের এপ বলা হয়। অথবা এই প্রশ্ন ছিল এই প্রশ্নের সাথেই যে পাথরের যুগকে কত ভাগে ভাগ করা যায় কী কী? তাহলে লিখবে পাথরের যুগকে 3 ভাগে ভাগ করা যায়, তার পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ, নতুন পাথরের যুগ। তাহলে এগুলো লিখবে। এই সময়কাল না লিখলেও চলে।
এগুলো লেখার দরকার নেই, সময়কালে শুধু নামগুলো লিখবে। হরপ্পা সভ্যতায় কী ধরনের বাড়িঘর পাওয়া গেছে, তাহলে হরপ্পা সভ্যতার বাড়িঘর বলে পয়েন্টগুলো লিখবে। হরপ্পা সভ্যতার নগরে দু ধরনের বাড়িঘর পাওয়া গেছে, উঁচু এলাকা বা সিরাল শহরের বাড়িঘর এবং 2 নম্বর কি নিচু এলাকা বা সাধারণ মানুষের বাড়িঘর। এগুলো লিখে হরপ্পা সভ্যতার বাড়ি পয়েন্ট করে এই অবধি তোমরা লিখবে। এরপর অথবা প্রশ্ন ছিল হরপ্পা সভ্যতার লিপিতে কতগুলি চিহ্ন রয়েছে, তাহলে হরপ্পা সভ্যতার লিপিতে কতগুলি চিহ্ন রয়েছে তোমরা কি লিখবে, 375 থেকে 400টির মতো লিপি রয়েছে। আর এই লিপিগুলি কিভাবে লেখা হতো, লিখবে কি ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। এরপরের প্রশ্ন 4-1 দাবানল কি, দাবানলের সংজ্ঞা লিখবে, কাকে বলে দাবানল। পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল, পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন খুব কষ্ট ছিল, সেখানে খাবার কেমন ছিল, পোশাক কেমন ছিল এবং বসবাসের জায়গা কেমন ছিল সেটাই অবধি লিখবে। এখানে অথবা প্রশ্ন ছিল টিকা লেখো ভীমবেটকা, তাহলে ভীমবেটকা গুহা সম্পর্কে লিখবে, এই পয়েন্টগুলো এখানে করবে, এই অবধি লিখে দেবে এই প্রশ্নের উত্তরে। এরপরে প্রশ্ন ছিল হরপ্পা সভ্যতার শিলমোহর সম্পর্কে লেখো, তাহলে হরপ্পা সভ্যতার শিলমোহর সম্পর্কে তোমরা এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে লিখবে এই অবধি। 5 প্রশ্ন দেওয়া হচ্ছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, মানুষের সংস্কৃতি কীভাবে তাকে যুগে যুগে টিকে থাকতে সাহায্য করেছে বলে তোমার মনে হয়, এই পয়েন্টগুলো করবে। সংস্কৃতির পরিচয়, উন্নত মস্তিষ্কযুক্ত জীব মানুষ, পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষমতা, তারপরে যে পয়েন্টগুলো আছে এটা কোনো না, এটার সাথে, তারপর দলবদ্ধতা ইত্যাদি পয়েন্টগুলো করবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে, এই অবধি লিখবে। এরপরের প্রশ্ন আছে দেখো 2-1 প্রশ্ন, সেখানে বলা আছে হরপ্পা সভ্যতার মানুষের ধর্ম সম্পর্কে আমরা কি জানতে পারি, সেটা লিখবে। মূর্তি পূজা, তার মধ্যে আছে মাতৃমূর্তি পূজা, যোগী মূর্তি পূজা এবং পশু মূর্তি পূজা, এই পয়েন্টগুলো করবে। তাহলে দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্ন ছিল ক্লাস 6-এর ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল 5 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করলাম প্রত্যেকটা প্রশ্ন। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।